আমরা এতদিন যারাই যা করেছে ভাঙচুর, অগ্নিকাণ্ড, এগুলো বাদ দিয়ে দিই, এগুলো আর করি না। কারণ মানুষের মুখেই শোনা যাবে যে, আমি একজনের মুখে শুনলাম, সে বলছে যে শেখ হাসিনা যাই হোক খারাপ হোক ভালো ছিল, তাও এরকম মারামারি, ধরাধরি, জায়গায় আগুন লাগানো, দোকানপাট ভাঙ্গা, এগুলা ছিল না। এগুলো ভাঙ্গাচুরা না করি, হ্যাঁ, এগুলো ভাঙ্গাচুরা, অগ্নিকাণ্ড, এগুলো থেকে বিরত থাকি, শান্তি বজায় রাখি। শান্তির জন্য কিন্তু আন্দোলন করা হয়েছিল। হ্যাঁ, শান্তিটা যেন আমরা বজায় রাখি, ঠিক আছে, শান্তিটা বজায় রাখি। আর হ্যাঁ, দেশ দেশ স্বাধীন করা হয়েছে। কি স্বাধীন করা হয়েছে? আমরা তো স্বাধীন না, যা দেখে বোঝা যাচ্ছে। মানে স্বাধীন করেছে ছাত্ররা, রক্ত দিয়েছে ছাত্ররা, সব ছাত্ররা করেছে, কিন্তু মাঝখান থেকে ভাঙাচোরা, এই ওই, আবার অনেকে দেখছি যে ভাঙাচোরা করে লুটপাট লুটপাট শুরু হয়ে গেছে। হ্যাঁ, কেন ভাই? ওখানে যে নগর ভবনে যে লুটপাট করা হয়েছে, কেন? এটা কেন করব? ওটা তো আমাদের দেশের সম্পদ, ঠিক না? দেশের সম্পদ, কেন আমরা লুটপাট করব? কেন চুরি করব? এগুলো করা ঠিক না। এই লুটপাট, এটার কারণে আমাদের দেশ নিম্নে নিম্নে 100 বছর পিছিয়ে গেল। হ্যাঁ, আমাদের দেশকে আমরা নিজেরা ধ্বংসের পথে ফেলে দিচ্ছি। কেন ধ্বংসের পথে ফেলবো? আমরা যত পারবো উন্নত করার চেষ্টা করবো। আমাদের একটা ভালো লাগলো যে আমাদের ছাত্র ভাইরা অনেকজন ট্রাফিকের দায়িত্ব নিয়েছে, অনেকজন রাস্তা পরিষ্কার বা ক্লিন করছে, অনেকজন ইয়ে করছে, ওগুলো করি, দেশ বাঁচাই। এবং কি অনেক আন্দোলনের সময় গাছগাছালা ক্ষতি হয়েছে, আমরা নতুন গাছ নিয়ে এসে লাগাই, গাছ লাগায়, পরিবেশ বাঁচায়। ভাঙচুর এগুলো করার তো কোনো প্রশ্নই ওঠে না, দরকারই নাই। আমি সাধারণ ছাত্র হিসাবে বলছি, আমি একজন ছাত্র, আমি বলছি, আমি কোনো দল করি না, আমার দল করার কোনো বয়সও হয়নি, ভবিষ্যতে করবো না কোনো দল। সাধারণ ছাত্র, সাধারণ ছাত্র হিসাবে বলছি, কারণ আমি একজন ছাত্র। কেউ যদি এই এরকম ভাঙচুর হয়েছে, কেউ যদি, সবাই ছাত্রদেরকে দোষ দেবে, ছাত্র তো ছাত্র দোষ নিতে পারবো না ঘাড়ে, ঠিক না? মিথ্যা দোষ তো নিতে পারবো না, ছাত্ররা এই কাম করে নাই তো। লুটপাট লুটপাট তো ছাত্ররা করে না। কি মানে যে যায় পাচ্ছে, হ্যাঁ, সুতা পর্যন্ত, কি বাঙালির বাঙালি আমরা, হ্যাঁ, পায়খানার যে পেন, ওটা পর্যন্ত ছাড়ি না, ওটা পর্যন্ত নিয়ে আসছি। কেন রে বাবা? ওটার দাম কত? কিনতে তো পাওয়া যায়, ঠিক না? এভাবে নিব কেন দেশের সম্পদ? এভাবে দেশের সম্পদ নিয়ে আমরা পুড়িয়ে মানে দেশের সম্পদ নিয়ে আমরা দেশটাকে ধ্বংস করে ফেলছি। হ্যাঁ, মানে কিছু বলার নাই। যাই হোক, দুদিন যা করেছেন, যে যাই নিয়েছেন, দয়া করে ফিরিয়ে দিয়েন। হ্যাঁ, দয়া করে ফিরিয়ে দিন। আর নিয়েন না এগুলো, আর কোনো ভাঙচুর করেন না, একটু শান্তি বজায় রাখেন। অনেক অশান্তির ভিতরে ছিল দেশটা, প্রায় 15টা বছর অশান্তির ভিতরে ছিল। একটু শান্তি, একটু শান্তি বজায় রাখেন। একটু শান্তির জন্যই তো আন্দোলন হয়েছে ভাই, শান্তিটা বজায় রেখে। কেউ কেউ কোনো ভাঙচুরিয়া করেননি।
আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা বলছি। ধন্যবাদ।